আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। প্রথম পর্বে আমরা 13.1 এর 8 পর্যন্ত কমপ্লিট করেছিলাম। আজকে সামনের দিকে আগানোর চেষ্টা করব। যে আজকে আমরা যে অঙ্কগুলো শুরু করব সেগুলো হচ্ছে সমষ্টি সূত্রের অঙ্ক। যে গত ক্লাসে আমরা n-তম পদের মান নির্ণয় করেছি বা তম পদের অঙ্কগুলো কমপ্লিট করে ফেলেছি, আর আজকে যে অঙ্কগুলো শুরু করব সেগুলো হবে সমষ্টির অঙ্ক। তো সমষ্টির অঙ্কগুলি বোঝার জন্য তোমাদেরকে অবশ্যই সুন্দরভাবে মনোযোগ সহকারে দেখতে হবে, তাইলে তোমরা সমষ্টির অঙ্কগুলি সুন্দরভাবে বুঝতে পারবে। তো এখন সমষ্টির প্রথম যে অঙ্কটি করব সেটা হচ্ছে 10 নম্বর অঙ্ক। 10 নম্বর অঙ্ক আমি সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব। যদি 10 নম্বরটা ভালোভাবে বুঝো তাইলে আশা করি 9 নম্বরটা নিজে থেকেই পেয়ে যাবে। তো 10 নম্বরের এই কোশ্চেনটা ছিল, আমি লিখব 10 নম্বরে যে পদ ধারটি দেওয়া ছিল যে 8 60 24 ধারটির প্রথম 9টি পদের সমষ্টি নির্ণয় করো। তাই কি করতে হবে? প্রথমে আমাদেরকে যে প্রথম পদ এবং সাধারণ অন্তর নির্ণয় করতে হবে। তাইলে প্রদত্ত ধারা হতে প্রদত্ত ধারাটি থেকে প্রথম পদ প্রথম পদ দেওয়া ছিল আমার 8, আর সাধারণত নির্ণয় করব এখন আমি সাধারণত d ইকুয়াল টু যে কোনো পদ বিয়োগ পূর্ববর্তী পদ। যে কোনো পদ আমি কত নিব? এখানে 24 নিলাম, 24 মাইনাস হচ্ছে পূর্ববর্তী পদ 60। তাই এই 24 থেকে 60 বাদ দিলে দেখা হচ্ছে এখানে 8। তাহলে সাধারণত পেয়েছি কত? 8। তাহলে প্রথম পদ ছিল a ইকুয়াল টু 8, আর সাধারণত d ইকুয়াল টু যে কোনো পদ বিয়োগ পূর্ববর্তী পদ। যে কোনো পদ দিয়েছিলাম 24, আর পূর্ববর্তী পদ হচ্ছে 60। 24 থেকে 60 বাদ দিলে হয় 8। তো আমরা জানি n সংখ্যক পদের সমষ্টি Sn equal to n by 2 into 2a plus n minus 1 into d। এটা হচ্ছে সমষ্টির মূল সূত্র আমাদের, যে আমরা জানি n সংখ্যক পদের সমষ্টি Sn equal to n by 2 into 2a plus n minus 1 into d। তো আমার কোশ্চেনে বলেছে যে 9টি পদের সমষ্টি নির্ণয় করতে হবে। তাইলে প্রথম 9টি পদের সমষ্টি S9 equal to n by 2। এখানে ছিল n সংখ্যক পদের সমষ্টি, আর n এর জায়গায় হয়েছে এখানে কত? 9, অর্থাৎ 9টি পদের সমষ্টি। যেখানে n ছিল সেখানে কত বসবে? 9। তাই 9 by 2 into 2a plus 9 minus 1 into d equal to 9 by 2 into 2 into এর মান পেয়েছি 8 প্রথম পদ, তাইলে বসিয়ে দিব 8 প্লাস এই 9 থেকে 1 বাদ দিলে হয় 8 into d এর মান ছিল 8। তাইলে এখন কি করতে পারি আমি? যে 9 by 2 into 8 দুগুণে 16 প্লাস হচ্ছে 8 8 64। তাহলে এখানে পাইলাম হচ্ছে 60 প্লাস 64। কি করেছি এখানে? যে যেহেতু 9টি পদের সমষ্টি নির্ণয় করতে বলেছে, এজন্য S9 equal to n এর মান হচ্ছে 9, 9 by 2 into 2a plus n minus 1 ছিল, সেইখানে n এর পরিবর্তে 9 minus 1 into d। তো 9 by 2 into এখানে 2 ছিল into এর মান ছিল হচ্ছে 8, এ হচ্ছে 8 প্লাস 9 থেকে 1 বাদ দিলে হয় 8 into d এর মান ছিল 8, এ হচ্ছে 8। এই 8 আর 2 গুণ করলে হয় 16 প্লাস 8 আর 8 গুণ করলে হয় 64। তো এখন পরের অংশে যাব।
পরের অংশ কি আছে যে 9/2 এই উপরের অংশ থেকে কিন্তু আমি 2 কমন নিতে পারি যদি এখানে একটা 2 কমন নিই তাহলে কত হবে এই 16 আর 64 যদি যোগ করি তাহলে 4 6 10 2 প্লাস সরি 8 প্লাস এই 16 আর 64 থেকে কত কমন নিব 2 কমন নিলে 8 প্লাস 32 পাবো ডিভাইডেড বাই 8 আর 8 থেকে কেটে দেই 9 ইনটু 8 আর 32 যোগ করলে হয় 40 এই 40 আর 9 গুণ করলে হয় 360 এইটাই হচ্ছে আমার 9টি পদের সমষ্টি আশা করি তোমরা বুঝতে পেরেছো বিষয়টি যে এই 16 আর 64 যদি যোগ করতাম তাহলে এখানে পাইতাম হচ্ছে 80 আর 80 কে 2 দ্বারা ভাগ করলে 40 পাইতাম এখানে আমি একটু কাজ করে নিয়েছি এখানে 2 কমন নিয়েছি 2 কমন নিলে থাকে হচ্ছে 8 32 8 আর 8 কেটে গেলে 8 আর 32 যোগ করলে হয় 40 40 আর 9 যোগ গুণ করলে হয় 360 তো তোমরা যদি চাও এই ক্যালকুলেশনটা এইভাবে করতে পারো যে 9/2 এই 60 আর 16 4 যদি যোগ করে দাও তাইলে পাবো হচ্ছে এখানে 80 এই 2 দিয়ে 80 ভাগ করলে হয় 40 40 আর 9 গুণ করলে হয় 360 তো ক্যালকুলেশনটা দুইভাবে করতে পারো যেভাবে ইচ্ছা তোমাদের ইচ্ছা মতো করে নেবে ওকে তো এখন চলে যাব হচ্ছে আমরা নেক্সট নেক্সট হচ্ছে 11 অর্থাৎ 11 নম্বর অঙ্কটি করব আমরা তো 11 নম্বর অঙ্কটিতে বলেছে যে 5 প্লাস 11 প্লাস 17 প্লাস 23 ডট 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 প্লাস 59 ইকুয়াল টু কত তো এইখানে একটা ধারা দেওয়া আছে সমান্তর ধারা এই সমান্তর ধারার সর্বশেষ পদ হচ্ছে 59 সর্বশেষ পদ কত 9 আর এই পদের সমষ্টি নির্ণয় করতে হবে আমাকে কি নির্ণয় করতে হবে সমষ্টি এই যে বলেছে এত ইকুয়াল টু কত মানে সবগুলো আমরা যে জানি না যে 1 2 3 4 5 6 20 পর্যন্ত যখন যোগ করি তখন এই 1 থেকে 20 পর্যন্ত একটা সমষ্টি বের হয় এইজন্য এখানে কোনো কথা উল্লেখ নাই বলেছে এত ইকুয়াল টু কত অর্থাৎ আমাকে এখন সমষ্টি নির্ণয় করতে হবে তো আমি যদি সমষ্টি নির্ণয় করতে যাই এখানে দেখতে পাচ্ছি যে 5 11 17 23 ডট 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 59 এখানে কয়টি পদ আছে আমি বের করতে পারবো যদি আমি পদ না জানি তাইলে কিন্তু সমষ্টি নির্ণয় করতে পারবো না তাহলে সমষ্টি নির্ণয় করার জন্য অবশ্যই আমাকে প্রথমে কি করতে হবে পদ নির্ণয় করতে হবে যে এখানে মোট কতটি পদ আছে আমার যে ধারাটি দেওয়া আছে এখান থেকে প্রথমে কি করব আমি পদ নির্ণয় করব তো যেহেতু আমি জানি না যে 59 কত নাম্বার পদ সেহেতু আমাকে ধরে নিতে হবে এই 59 হচ্ছে n তম পদ কি ধরে নিতে হবে যে 59 হচ্ছে n তম পদ এই যে আমি বুঝতে পারছি এখানে যে 5 হচ্ছে প্রথম পদ 11 সেকেন্ড দ্বিতীয় পদ 17 তৃতীয় পদ 23 হচ্ছে চতুর্থ পদ কিন্তু ডট ডট দেওয়ার পর যখন 59 লিখছে তখন কিন্তু আমি বলতে পারি না যে 59 আসলে কোনতম পদ আর আমি যদি তম পদ না নির্ণয় করতে পারি তাহলে কখনোই সমষ্টি নির্ণয় করতে পারবো না তো আশা করি কোশ্চেনটা বুঝতে পেরেছো এখন এখান থেকে কিভাবে সমষ্টি নির্ণয় করতে হয় এটা তোমাদেরকে বলে দেখানোর চেষ্টা করব তাই প্রদত্ত ধারাটি হতে প্রদত্ত ধারা হতে কিভাবে নিব আমরা সব সময় প্রথম পদ এবং সাধারণ অন্তর নির্ণয় করে ফেলব তাহলে প্রথম পদ প্রথম পদ দেওয়া ছিল আমার 5 এখন আমি সাধারণ অন্তর নির্ণয় করব সাধারণ অন্তর d যে কোনো পদ বিয়োগ পূর্ববর্তী পদ তাই 17 যদি আমি নেই 17 মাইনাস পূর্ববর্তী পদ হচ্ছে 11 সাধারণত d যে কোনো পদ নিয়েছি আমি 17 এর পূর্ববর্তী পদ অর্থাৎ আগের পদ ছিল 11 এর হচ্ছে 11 এই 17 থেকে 11 বাদ দিলে কত হবে 6 আশা করি সবাই বুঝতে পেরেছো যে প্রথমে কি করেছি আমি যে প্রথম পদ a 5 নিয়েছি সেকেন্ড টাইম সাধারণত d যে কোনো পদ মাইনাস পূর্ববর্তী পদ যে কোনো পদ 17 থেকে 11 বাদ দিলে পাবো হচ্ছে এখানে 6 এখন আমাদের কাজ হচ্ছে পদ সংখ্যা নির্ণয় করা যদি আমরা পদ সংখ্যা n এর মানটা বের করতে পারি তাহলে কিন্তু আমি সমষ্টি নির্ণয় করতে পারবো তাইলে এখন কাজ কি যে মনে করি n তম পদ
ইকুয়াল টু 59। আমার সর্বশেষ আমার এই ধারাটির সর্বশেষ পদ ছিল 59, কিন্তু এই 59 কততম পদ সেটা কিন্তু আমি জানি না। এজন্য আমি মনে করেছি যে n তম পদ ইকুয়াল টু 59। তো এখন আমরা জানি যে n তম পদ ইকুয়াল টু a প্লাস n মাইনাস 1 ইনটু d। আমরা কি জানি যে n তম পদ ইকুয়াল টু a প্লাস n মাইনাস 1 ইনটু d। এই n তম পদ ইকুয়াল টু কি ধরেছি আমি 59। তাই এই 59 যদি এখানে বসিয়ে দেই 59 ইকুয়াল টু a প্লাস n মাইনাস 1 ইনটু d, বা এইটা যদি বাম পাশে নিয়ে আসি যে a প্লাস n মাইনাস 1 ইনটু d ইকুয়াল টু 59 কে ডান পাশে নিয়ে গেছি, বা এইখান থেকে প্রথম পদ a ইকুয়াল টু পেয়েছি 5, তাহলে 5 বসিয়ে দিলাম, প্লাস n এর মান তো আমি জানি না, এখান থেকে n এর মান বের করতে হবে, তাহলে n মাইনাস 1 ইনটু d বের করেছি কত 6, তাহলে এখানে হবে 6 ইকুয়াল টু 59, বা এই 5 প্লাস এই 6 এর সাথে n মাইনাস 1 গুণাকার আছে, 6 এর সাথে n মাইনাস 1 কি আকার আছে গুণাকার আছে, তাহলে গুণ করে দেই। এই 6 আর n গুণ করলে পাবো হচ্ছে 6n মাইনাস 6 আর 1 গুণ করলে হয় 6 ইকুয়াল টু হচ্ছে 59। এই 6 আর n গুণ করে 6n মাইনাস ছিল মাইনাস 6 আর 1 গুণ করলে হয় 6। তো এখন এই 6 থেকে 5 বাদ দিয়ে দিব। প্রথমে 6n লিখলাম আমি, 6 যেহেতু বড় আমরা জানি বড় থেকে সবসময় ছোটটা বাদ দিতে হয়, এই বড়টার সামনে মাইনাস চিহ্ন আছে, এজন্য 6 থেকে 5 বাদ দিলে এখানে পাবো হচ্ছে -1 ইকুয়াল টু হচ্ছে 59, বা 6n ইকুয়াল টু এই -1 ডান পাশে গেলে কি হয়ে যাবে +1, বা 6n ইকুয়াল টু 59 আর 1 যদি যোগ করে দিই তাহলে পাবো হচ্ছে 60, বা n equal to 60 divided by 6, সুতরাং n equal to এখানে পাচ্ছি হচ্ছে 10। কি করেছি এই 6n equal to 59 ছিল, এই 6 এর সাথে -1 বিয়োগ আকারে ছিল, ডান পাশে গিয়ে যোগ হয়ে গেছে, 6n equal to 60, এই n এর সাথে 6 গুণ আকারে ছিল, ডান পাশে গিয়ে ভাগ হয়ে গেছে, যে n equal to 60 divided by 6, এই 60 রে 6 দ্বারা ভাগ করলে হয় 10, n এর মান পেয়েছি আমি 10। তো এখন কিন্তু আমি মোটামুটি বুঝতে পেরেছি যে আমার কততম পদ হচ্ছে 59, অর্থাৎ এই 10তম পদ হচ্ছে 69। কারণ আমি কি করেছিলাম যে n তম পদ ইকুয়াল টু 59 ধরে নিয়েছিলাম, অর্থাৎ সর্বশেষ যে পদটা ছিল 59 সেই পদকে আমি কি ধরেছিলাম n তম পদ, কিন্তু এখন কিন্তু n এর মান পেয়ে গেছি আমি যে n ইকুয়াল টু 10, তাহলে আমি বলতে পারি যে 59 হচ্ছে দশম পদ। 59 কততম পদ? দশম পদ। তো আমি যেহেতু এখন n তম পদ পেয়ে গেছি, এই n তম পদ থেকে কিন্তু সমষ্টিটা নির্ণয় করতে পারবো, অর্থাৎ প্রত্যেকটা যোগ করার পর যে সমষ্টিটা পাওয়া যায় এটা কত হবে এখন আমি তোমাদেরকে দেখাবো n এর মানের উপর ডিপেন্ড করে। তো এইজন্য এই ধরনের অঙ্ক করার জন্য প্রথমে কি করতে হবে, আমাকে n এর মানটা বের করে নিতে হবে, অর্থাৎ কততম পদ এটা আমাকে জানতে হবে। তাইলে n এর মান যত হবে তার সমষ্টি নির্ণয় করব, অর্থাৎ 10টি পদের সমষ্টি। সমষ্টি s10 equal to 10/2 into 2a plus 10 minus 1 into d। কি করেছি আমি এখানে যে n এর মান যত পাবে ঠিক ততটারই সমষ্টি নির্ণয় করতে হবে। তাহলে s equal to 10 ছিল, 10টি পদের সমষ্টি s10 equal to যে এখানে n ছিল সেখানে 10 বসাইতে হবে আমাকে, 10 n/2 ছিল 10/2 into 2a plus n minus 1 ছিল, n এর পরিবর্তে আমি 10 বসাইছি এখানে 10 minus 1 into d। তো এখন এই 10 কে যদি আমি 2 দ্বারা ভাগ করি তাহলে এখানে হচ্ছে 5, 2 into এর মান ছিল প্রথম পদ ছিল আমার 5, তাহলে আমি এখানে 5 বসিয়ে দিব, 2 into 5 প্লাস এই 10 থেকে 1 বাদ দিলে হয় 9, এই 9 into এই d এর মান ছিল আমার 6, তাহলে এখানে বসাবো হচ্ছে 6 equal to 5 into 5 দুগুণে 10
প্লাস 6 নং 54 54 5 ইনটু 64 এই 5 দিয়ে 4 এ গুণ করলে চার পাশে 20 এর শূন্য হাতে আছে 2 5 6 30 এই হচ্ছে 2 320 কি পেয়েছি এখানে যে 10 ত্রিপদের সমষ্টি অর্থাৎ n এর মান 10 এইজন্য 10/2 ইনটু 2a প্লাস n মাইনাস 1 হওয়ার কথা ছিল কিন্তু 10 ত্রিপদের সমষ্টি আমরা 10 মাইনাস 1 ইনটু d এরপর এই 10 কে 2 দ্বারা ভাগ করলে হয় 5 ইনটু 2a 2 ইনটু a মান ছিল প্রথম পদ 5 প্লাস 9 এই 10 থেকে 1 বাদ দিলে কত হয় 9 এই d এর মান ছিল সাধারণত 6 তাহলে 5 ইনটু 5 আর 2 গুণ করলে 5 দুগুণে 10 যোগ এই 9 আর 6 গুণ করলে 6 9 54 অর্থাৎ 54 এই 54 আর 10 যদি যোগ করে দিই তাহলে হয় 64 এই 64 এ 5 দ্বারা গুণ করলে হয় 320 আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো যে কিভাবে এই ধরনের সমষ্টিগুলি নির্ণয় করতে হয় তো আমি যেহেতু 11 নম্বরের সমষ্টি নির্ণয় করে ফেলেছি একদম সেম অঙ্ক 12 নম্বরতে আছে তোমরা অবশ্যই 12 নম্বর অঙ্কটি কমপ্লিট করে ফেলবে বাসায় আমি এখন চলে যাব নেক্সট অঙ্ক 13 13 কোশ্চেনটা দেওয়া ছিল যে কোন সমান্তর ধারার 12তম পদ 77 হলে এর প্রথম 23টি পদের সমষ্টি কত কি বলেছে কোশ্চেনটা একদম কেয়ারফুলি পড়তে হবে সুন্দরভাবে যে কোন সমান্তর ধারার 12তম পদ 77 হলে এর প্রথম 23টি পদের সমষ্টি নির্ণয় করো সমান্তর ধারার কততম পদ 77 12তম পদ তাইলে কি করব প্রথমে যেহেতু এখানে কোনো ধারা নাই সেহেতু প্রদত্ত ধারা থেকে প্রথম পদ সাধারণত নির্ণয় করতে পারবো না তাইলে প্রথমে কাজ হচ্ছে আমরা জানি যেহেতু এখানে 12তম পদের মান দেওয়া আছে সেহেতু আমরা জানি যে n-তম পদ equal to a plus n minus 1 into d এটা কিন্তু আমরা সবাই জানি যে n-তম পদ ইকুয়াল টু হচ্ছে a plus n minus 1 into d আমার কোশ্চেনে বলেছে যে 12তম পদ এই প্রশ্নের মধ্যে দুপুরে লিখব এটা কারণ 12তম পদ প্রয়োজন আমার যে 12তম পদ ইকুয়াল টু হচ্ছে যে এখানে n ছিল সেখানে বলবে 12 অর্থাৎ 12 a plus 12 minus 1 into d আমরা জানি কি যে n-তম পদ ইকুয়াল টু a plus n minus 1 into d অনেকের কোশ্চেন যে আপনি 12তম পদটা কেন বের করলেন আমার কোশ্চেনের মধ্যে ছিল যে 12তম পদের মান 77 এইজন্য আমি এখানে 12তম পদ লিখেছি তো এখন যদি একটু ক্যালকুলেশন করি যে a প্লাস এই 12 থেকে 1 বাদ দিলে হয় 11 আর d গুণ করলে হয় 11d তাইলে পাবো হচ্ছে এখানে a প্লাস 11d কততম পদের মান এটা 12তম পদের মান হচ্ছে a প্লাস 11d তো এখন আমি চলে যাব প্রশ্নের মধ্যে প্রশ্নে বলেছে যে 12তম পদের মান হচ্ছে 77 তাই 12তম পদ বের করছি আমি a plus 11d প্রশ্ন মতে a plus 11d ইকুয়াল টু হচ্ছে 77 12তম পদের মান কত a plus 11d ইকুয়াল টু 77 তাই এই প্রশ্ন অনুসারে কাজ করে ফেলেছি আমি এর একটা সমীকরণ ধরে দিলাম একদম একটা সমীকরণ তো এখন কোশ্চেনে বলেছিল যে 23টি পদের সমষ্টি নির্ণয় করো ওইটা ছিল আমার ক্লু যে 12তম পদ হচ্ছে 77 এখন আমার প্রশ্ন হচ্ছে উত্তর দিতে হবে যে 23টি পদের সমষ্টি নির্ণয় করো তাই আমি এখন এখানে লিখব যে অতএব 23টি পদের সমষ্টি S23 equal to 23 পদের সমষ্টি S23 equal to 23/2 মানে n/2 ছিল এর মান যেহেতু 23 তাই 23/2 into 2a plus 23 minus 1 into d equal to 23/2 into 2a কি আছে এখানে যে 2a আছে তাহলে 2a বসাই দেব আমি কিন্তু a মান জানি না এখানে 2a প্লাস এই 23 থেকে যদি 1 বাদ দেই তাহলে পাবো হচ্ছে 22d কেয়ারফুল সবাই দেখবা এখানে
যে যেহেতু n এর মান 23 23 টি পদের সমষ্টি 23/2 ইনটু সূত্র ছিল 2a n 1 n এর মান 23 1 ইনটু d। তো এখন এই 2 এ 2 আছে এখানে প্লাস 23 থেকে 1 বাদ দিলে হয় 22 সাথে d গুণ আকারে ছিল 22d বা এখানে কি লিখতে পারি যে 23/2 ইনটু এই দুইটা থেকে কিন্তু আমরা 2 কমন নিতে পারি। 2 যদি কমন নেই তাহলে পাবো হচ্ছে a 11d। সুন্দরভাবে দেখবা সবাই যে এই 23/2 ছিল 23/2 ইনটু এই দুইটা থেকে আমি একটা 2 কমন নিয়েছি। এই 2a কে 2 দ্বারা ভাগ করলে হয় a প্লাস ছিল প্লাস এই 22 কে 2 দ্বারা ভাগ করলে হয় 11 সাথে একটা d ছিল। তাই আলটিমেটলি পেলাম এখানে 3 ইনটু a 11d। তো এই উপরে 2 আর নিচে 2 ইনটু কেটে দিতে পারি। কেটে দেওয়ার পর কি থাকে দেখো তো যে 23 ইনটু এই a 11d। একটু খেয়াল করো উপরের দিকে যে a 11d এর মান পেয়েছি কত আমি 77। উপরে কি পেয়েছি যে a 11d এর মান হচ্ছে 77। তাহলে এই a 11d এর মান কিন্তু আমি 77 বসাইতে পারি। তাহলে এখানে 77 বসিয়ে দিলাম। এই 77 আর 23 যদি গুণ করি তাহলে কি পাবো 1 হাতে আছে 2 3 7 21 আর 2 23 14 4 হাতে আছে 1 14 আর 1 15 1771 পাবো। চলো এটা আমাকে দেখা প্রয়োজন যে 23 কে 77 দ্বারা গুণ করব আমরা, তাই তো? যে 23 into 7 23 into 77 অর্থাৎ 771। তাহলে এখানে পাবো হচ্ছে 100। এটাই হচ্ছে আলটিমেটলি আমার 23 টি পদের সমষ্টি যে 1771 পেয়েছি আমি গুণ করে আমি। তাহলে এটা হচ্ছে আমার অ্যানসার। তো এই ধরনের অঙ্কগুলি দেখার জন্য প্রথমে কি করতে হবে যে শর্ত যা দেওয়া আছে শর্ত অনুসারে কাজ করে একটা সমীকরণ বের করতে হবে। আর সমীকরণটা বের করার পর প্রশ্নে যা আছে তার সমষ্টি নির্ণয় করব। অর্থাৎ 23 টি পদের সমষ্টি নির্ণয় করতে বলেছিল। 23 টি পদের সমষ্টি নির্ণয় করতে গিয়ে আমি একটু কাজ করেছি, ক্যালকুলেশনটা মাথায় রাখতে হবে সব সময়। ক্যালকুলেশনটা কিন্তু এখানে খুবই ইম্পর্টেন্ট। যে আমি এখানে যা বের করেছি সেই কাজটা এখানে করে বের করে ফেলেছি যে a 11d। তখন আমি এই 23/2 কেটে দেওয়ার পর 23 ছিল 23 ইনটু a 11d এর মান ছিল 77 এবং আমরা 77। তাহলে आंसर আলটিমেটলি 1771 পেয়েছি। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। 13 আর 14 একদম সেম অঙ্ক। অবশ্যই তোমরা 13 দেখে দেখে 14 নাম্বার অঙ্কটি কমপ্লিট করে ফেলবে। একদম সেম, কোনো ধরনের পার্থক্য বা পরিবর্তন এখানে নেই। তো আশা করি তোমরা সবাই 14 নাম্বার অঙ্কটি বাছাই করে ফেলবে। এখন চলে যাব নেক্সট অঙ্ক। 15 এবং 16 কিন্তু সেম অঙ্ক, যে কোনো একটি করে দিব, অবশ্যই তোমরা নেক্সটটা বাছাই করে ফেলবে। এবার 13 আর 14 সেম, সেহেতু 15 16 থেকে যে কোনো একটা করব। আমি 16 করাচ্ছি, তোমরা বাছাই করে ফেলবা। 16 থেকে 16 তে কিন্তু ধারা দেওয়া আছে 2 4 6 8 ডট ডট ডট। ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি 2550 হলে এইখান থেকে কত করতে হবে আমাকে যে n এর মান নির্ণয় করো। কি বলেছে এখানে n সংখ্যক পদের সমষ্টি যদি এত হয় তাহলে n এর মান নির্ণয় করো। তাহলে অবশ্যই আমাকে এখান থেকে n এর মান নির্ণয় করতে হবে। তাইলে যেহেতু এখানে একটা ধারা দেওয়া আছে, ধারা থেকে a এবং b এর মানটা প্রথমে নির্ণয় করে ফেলবো আমি। যে প্রদত্ত ধারা হতে যে প্রথম পদ ছিল a, প্রথম পদ a ইকুয়াল টু ছিল 2। এখন আমি সাধারণত নির্ণয় করব। সাধারণত b ইকুয়াল টু যে কোনো পদ মাইনাস পূর্ববর্তী পদ। যে কোনো পদ ছিল আমার 6 আর পূর্ববর্তী পদ নিয়েছি 4, তাহলে 6 - 4 ইকুয়াল হচ্ছে 2। যে কোনো পদ এখানে ছিল আমার কত 2 4 6 8 ছিল। আমি যে কোনো পদ 6 নিয়েছি, পূর্ববর্তী পদ ছিল 4, 6 - 4 ইকুয়াল হচ্ছে 2। তো এখন বলেছে যে প্রথম n সংখ্যক পদের সমষ্টি হচ্ছে 2
মানে 2550। তাহলে আমি এটা লিখে দেব এখন যে n সংখ্যক পদের সমষ্টি। আমরা জানি কি আমরা জানি যে n সংখ্যক পদের সমষ্টি as n equal to n by 2 into 2a plus n minus 1 into d। কোশ্চেনে কি বলেছিল যে n সংখ্যক পদের সমষ্টি। আমরা জানি n সংখ্যক পদের সমষ্টি as n equal to n by 2 into 2a plus n minus 1 into d। তো এখন আমি প্রশ্ন মতে যাব যে প্রশ্ন মতে n সংখ্যক পদের সমষ্টি as n equal to 2550। এটা ছিল আমার n সংখ্যক পদের সমষ্টি কোশ্চেনে, যে ধারণের প্রথম n সংখ্যক পদের সমষ্টি হচ্ছে 2550। আমি লিখে দিয়েছি যে n সংখ্যক পদের সমষ্টি as n equal to 2550। কিন্তু এই n সংখ্যক পদের সমষ্টি সূত্র তো এটা n by 2, তাই এইটার পরিবর্তে কিন্তু আমি বা n by 2 into 2a plus n minus 1 into d এটা লিখতে পারি ইকুয়াল হচ্ছে 2550। এইসব বুঝতে পেরেছো তোমরা যে n সংখ্যক পদের সমষ্টি সূত্র ছিল n by 2 into 2a plus n minus 1 into d। যেহেতু আমার প্রশ্ন মধ্যে আছে n সংখ্যক পদের সমষ্টি as n equal to 2550, তাহলে আমি এই সূত্রটা বসিয়ে দিয়েছি এখানে যে n by 2 into 2a plus n minus 1 into d ইকুয়াল হচ্ছে 2550। তো এখন প্রথম পদ এবং সাধারণ উত্তর কিন্তু বসিয়ে দিতে পারি এখানে, বা n by 2 into এই 2 into a মান ছিল আমার 2, 2 plus n minus 1 into d মান ছিল 2 equal to 2550। তো এখন উপরে মিশিয়ে দেব এখন আমি যে এখানে n by 2 into a মান বসিয়ে দিয়েছি 2 plus n minus 1 into d মান ছিল 2 equal হচ্ছে 2550। বা এখন যদি আমি এখানে n by 2 into এই 2 আর 2 গুণ করে হয় 4 প্লাস এই 2 আর n গুণ করলে হবে 2n এই মাইনাস ছিল মাইনাস এই 2 আর 1 গুণ করলে হয় মাইনাস 2 ইকুয়াল এর পাশে ছিল 2550। বা n by 2 এই 4 থেকে 2 বাদ দিলে এখানে পাবো হচ্ছে 2 plus 2n ইকুয়াল হচ্ছে 2550। বা n by 2 into এই দুইটা থেকে একটা 2 কমন নেই, তাহলে পাবো হচ্ছে 1 plus n ইকুয়াল হচ্ছে 2550। এই 2 চলে গেলে এখানে পাচ্ছি n into 1 plus n ইকুয়াল হচ্ছে 2550। বা এই n আর n 1 গুণ করলে হয় n আর n গুণ করলে হয় n স্কয়ার ইকুয়াল হচ্ছে 2550। বা এই n স্কয়ারটা সামনে নিয়ে আসলে n স্কয়ার প্লাস n মাইনাস 2550 ইকুয়াল টু এই পাশে 0। বা এখন আমি কি করব, এই n কে এমন ভাবে উৎপাদকে বিশ্লেষণ করব যে সংখ্যা দুইটি গুণ করার পর আসবে 2550 আর যোগ বিয়োগ করার পর আসবে হচ্ছে n। তাহলে এখানে প্লাস 51n মাইনাস 50n নেই, তাইলে কিন্তু আমি শুধু n পেয়ে যাব, মাইনাস হচ্ছে 2550 ইকুয়াল টু 0। কি করেছে এখানে যে এই n স্কয়ার ছিল n স্কয়ার, এই n কে ভাঙাইছি 51n মাইনাস 50n, অর্থাৎ 51টা n থেকে 50টা n বাদ দিলে কিন্তু শুধু n ই থাকবে। তো 50n মাইনাস এখানে ছিল 2550, এ হচ্ছে 2550। তো এখানে যদি ক্যালকুলেশন করি একটা n কমন নেই, তাহলে পাবো হচ্ছে n plus 51 মাইনাস 50 কমন নিলে n প্লাস মাইনাসে মাইনাসে প্লাস 51 ইকুয়াল টু ছিল 0। বা n plus 51 যদি কমন নেই তাহলে পাবো হচ্ছে n minus 50 ইকুয়াল টু হচ্ছে 0। এখানে পাবো হচ্ছে হয় n
n plus 51 equal to 0, অতএব n equal to হচ্ছে -51 যা গ্রহণযোগ্য নয়। এরপর অথবা দিয়ে আরেকটা বের করব এখানে, অথবা n - 50 equal to 0, অতএব n equal to হচ্ছে 50। তো এইটা হচ্ছে আমার n এর মান, যে n equal to হচ্ছে 50, এটা হচ্ছে আমার আসল অ্যানসার। তো এখন তোমাদের কাইতে দেখাবো আমি যে n/2 into 4 plus এই 2 আগে যে ক্যালকুলেশনটা অবশ্যই বুঝতে পেরেছো যে 4 plus 2n minus 2 আসছে ইকুয়াল হচ্ছে 2550। n/2 into এই 4 থেকে 2 বাদ দিলে কত হয়, 2 plus 2n ছিল 2n ইকুয়াল টু 2550। n/2 into এই দুইটা থেকে একটা 2 কমন নিয়েছি, 2 কমন নেওয়ার ফলে 2 কে 2 দ্বারা ভাগ করলে হয় 1 প্লাস এই 2n কে 2 দ্বারা ভাগ করলে হয় n ইকুয়াল টু 2550। এই উপরে 2 আর নিচে 2 কেটে দিতে পারে, তাই থাকবে হচ্ছে n into 1 plus n, এদের পেয়েছি n into 1 plus n ইকুয়াল টু 2550। এই n আর 1 যদি গুণ করে দেই তাহলে হয় n প্লাস n আর n গুণ করলে হয় n স্কয়ার ইকুয়াল টু 2550। তো এই n স্কয়ারটা সামনে নিয়ে আসছি, প্লাস n একটু পরে নিয়েছি, আর 2550 ডান পাশে ছিল প্লাস আকারে, বাম পাশে মাইনাস হয়ে গেছে, 2550 ইকুয়াল টু 0। তো এখন উৎপাদক বিশ্লেষণ করতে হবে আমাকে, এই n স্কয়ার প্লাস এই n কে এমন ভাবে ভাঙাইছি আমি যাতে উৎপাদক দুইটা সেম হয়। তাই এই 51n minus 50n, 51n থেকে 50n বাদ দিলে পাবো হচ্ছে n, আর এখানে মাইনাস 2550 ছিল মাইনাস 2550। তো এই দুইটা নিয়ে কাজ করব প্রথমে, এরপর হচ্ছে এই দুইটা। তো এখন এই দুইটা থেকে n কমন নিয়েছি, কি কমন নিয়েছি, n। n যদি কমন নেই এখানে একটা n থাকবে হচ্ছে n, ভিতরে প্লাস চিহ্ন ছিল, এই হচ্ছে প্লাস এই 51n কে n দ্বারা ভাগ করলে পাবো হচ্ছে 51 অর্থাৎ 51, মাইনাস এই দুইটা নিয়ে কাজ করব। তো মাইনাস 50 কমন নিয়েছি, 50n থেকে যদি 50 কমন নিই তাহলে কি থাকবে, শুধু n, এই হচ্ছে n, এই মাইনাস এইখানে মাইনাস ছিল, এই মাইনাস আর এই মাইনাস যদি গুণ করে দেই তাহলে এখানে হবে প্লাস। এই 2550 কে 50 দ্বারা ভাগ করব, 2550 কে 50 দ্বারা ভাগ করলে হয় 51 ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে আলটিমেটলি আমার দুইটা উৎপাদক সেম আসছে, যে n plus 51 n plus 51, দুইটা যদি সেম হয় তাহলে একটা কমন নিয়েছি n plus 51, কমন নেওয়ার ফলে আছে n minus 50, এই হচ্ছে n minus 50 ইকুয়াল টু 0। তো এখন হয় n plus 51 ইকুয়াল টু 0, তাহলে n ইকুয়াল টু minus 51 ডান পাশে গিয়ে প্লাস 51 ডান পাশে গিয়ে minus 51 হয়ে গেছে, এখানে ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয়, সেই ক্ষেত্রে কি হবে এখানে, যা গ্রহণযোগ্য নয়। তো এরপর অথবা দিয়ে n minus 50 ইকুয়াল টু 0, n minus 50 ইকুয়াল টু 0, তাহলে এখানে পাচ্ছি হচ্ছে n ইকুয়াল টু minus 50 ডান পাশে গিয়ে প্লাস 50 হয়ে গেছে। অর্থাৎ আমার কোশ্চেনে চেয়েছিল যে n এর মান নির্ণয় করো, আমি কিন্তু n এর মান নির্ণয় করে ফেলেছি কত, 50। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো যে এই ধরনের অঙ্ক কিভাবে ক্যালকুলেশন করা প্রয়োজন। তো আবার 15 নম্বর অঙ্কের মধ্যে যেই কোশ্চেনটা দেওয়া আছে, সেই কোশ্চেন এবং 16 নম্বর কোশ্চেনটা সেম, তোমরা অবশ্যই এই 16 যেভাবে করেছি আমি সেম ভাবে 15 নম্বর অঙ্কটি সমাধান করে ফেলবে। এরপর নেক্সট পর্বে আমরা আমাদের বাকি অঙ্কগুলি কমপ্লিট করার চেষ্টা করব। তো আমাদের আজকে হচ্ছে দ্বিতীয় পার্টটা যা তোমরা আজকে প্রথম দেখতেছো, দ্বিতীয় পার্ট অবশ্যই প্রথম পার্ট দেখে ফেলো, প্রথম পার্ট না দেখলে দ্বিতীয় পার্টে কোনো অংশই কিচ্ছু বুঝবে না, এজন্য তোমাদেরকে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় সবগুলো ধাপ সুন্দরভাবে দেখতে হবে। আশা করি তৃতীয় ধাপে তোমাদের এই অধ্যায়ের বাকি অঙ্কগুলি সম্পূর্ণ করার চেষ্টা করব। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আসসালাম।